দুদিন পর হয়তো আমার নামে ফতোয়া এসে যেতে পারে, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি, আবার পড়াশোনা করেও শিখেছি। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইয়ের মুজাদ্দেদের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায়, সেটা একটা। এবং আমি নিজে পড়াশোনা করেছি, হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি। কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে, সেখানে ধর্মীয় মানে পাঁচিল কোনো জায়গায় তোলেনি। যার সাথে অন্যায় হচ্ছে, যে অন্যায়ের শিকার হচ্ছে, তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি। তাহলে আমি কারো বাধা শুনবো না পৃথিবীর। আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, কারোর সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো। সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই। কে কি সার্টিফিকেট দেবে? আমি আপনাদের অনুরোধ এটাই করব যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাক, তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে। আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা, কে কিভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই। আমি শুধু এটুকুই বলার, ভাই সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে প্রসেনজিৎ বাবু বা নওশাদ সিদ্দিকী ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা আগিয়ে গেলে তখনই যখন সর্বধর্ম সর্ববর্ণের মানুষ সকলে মিলে এই সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।